হেন কর্মসূচি নাই যে আমরা দেইনি, কোনোভাবেই কিছু হয়নি। 13 বছর পেরিয়ে গেলেও এখনও উন্মোচন হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার রহস্য। এ হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। প্রতিবাদ সমাবেশে ডিআরইউর সভাপতি আবু সালে আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ডিআরইউর প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, সাগর রুনির সহকর্মী সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের জীবন অভিশপ্ত জীবন, সবাই চায় আমাদের দমিয়ে রাখতে। বিগত সরকার আমাদের ভয় পাওয়ার জন্য সাগর রুনি হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কিন্তু আমরা থেমে থাকিনি। আগামী 6 মাসের মধ্যে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার চূড়ান্ত পর্যায়ে নিতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ আর সমক্ষেপণ করবে না। এর চূড়ান্ত পরিণতি পাওয়ার জন্য যা করণীয় সাংবাদিক সমাজ তাই করবে। আমরা জানি যে দেশের কি অবস্থা, গণমাধ্যম কর্মীরা কোন ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করছে। আমাদের জানমালের নিরাপত্তার জন্য অনেক কিছুকে আমাদের বাইপাস করে যেতে হয়েছে। সুতরাং আমরা চাই একটি সুষ্ঠু কাজের পরিবেশ, আমাদের গণমাধ্যম কর্মীরা সুষ্ঠুভাবে মাঠে কাজ করবে, সেই পরিবেশটি নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের। বিগত সরকার যেহেতু সেটি করেনি, সুতরাং এই সরকার এই দায়িত্ব পালন করবে। আমি এই সাগর সরল এবং মেহরুল গুলির হত্যাকারীদের অবিলম্বে বিচারের জন্য যে চার্জশিটের কথা বলেছি, সেই চার্জশিটটি আমরা অচিরেই দেখতে পাবো। হেন কর্মসূচি নাই যে আমরা দেইনি, কোনোভাবেই কিছু হয়নি। কিছু সম্মানের অর্থে বা কিছু আর্থিক সুবিধার জন্য বেমানি করেছিলেন। আমাদের তো কম বয়স নেই। গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম গত দেশ কি করেছে সেটা মানুষও ভিডিও করে, ফলে আমাদের বিচার হয় না, আমাদের মান সম্মান বাড়ে না, আমাদের চাকরির নিরাপত্তা নাই। এই কথাগুলো বলার আগে আমাদেরও সংশোধন হওয়ার দরকার আছে। আমরা যার যার পেশা, যার যার দায়িত্ব শেষে যদি পালন করি। বাংলাদেশে এই বিগত সরকারের আমলে 66 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। একটি সাংবাদিক হত্যার বিচার আমরা পাইনি। গত জুলাই বিপ্লবে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আজকে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা আশা করি যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।